হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর ফাইনালি আমি আমার বিয়ের ভিডিওটা নিয়ে চলে এসেছি। সবার প্রথম বলি, আপনারা যারা আমাকে অনেক দিন ধরে চেনেন বা আমার ফেসবুক বা আমার ইনস্টাগ্রাম বা আমার ইউটিউবে যারা আমার ফ্যামিলি মেম্বার রয়েছেন, আপনাদের সবার থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমার একটা চ্যানেল, এটা আমার আপলোড করাটা অনেক আগেই উচিত ছিল। তো আপনারা, আমি জানি আপনারা আশায় থাকেন, কারণ অনেকেই আমাকে মেসেজ করেছেন যারা আমাকে খুব ভালোবাসেন। ওনারা বলেছেন, বা আমার কয়েকজন একদম ক্লোজ পরিচিত যারা, তারাও বলেছে যে তুই কি ভিডিও আপলোড করবি না, তোর কি বিয়ের ভিডিও দিবি না? তো যাই হোক, আমি অবশ্যই দেব, কেন দেব না। আমার ওই দিন বিয়ে ছিল। যদিও আমি বিয়ের দিন আমি বেশি কিছু ভিডিও করতে পারিনি, কারণ টেনশন কাজ করে, আর আমার একদম মাথা থেকে আউট হয়ে গেছিল যে আমার একটা চ্যানেল রয়েছে, আপনাদের সাথে শেয়ার করতে হবে, কিছু না কিছু ক্লিপ তো তুলে রাখা উচিত ছিল। যাই হোক, সেগুলো তো হয়নি। মানে আমি পারিনি। সবার থেকে যতটা ম্যানেজ করে নিয়েছি, তো ওইগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সব থেকে বড় যেটা হচ্ছে, আমার নতুন জীবন এটা, আমি একটা নতুন জীবনে প্রবেশ করতে চলেছি। আপনারা সবাই আমাকে, আমার হাজবেন্ডকে, দুজনকেই আমাদের ভালোবাসুন, আর অনেক অনেক আশীর্বাদ করুন যারা বড়রা রয়েছেন। কারণ এই নতুন জীবনে চলার পথে আমাদের আপনাদের আশীর্বাদ, ভালোবাসা দুটোই দরকার। আমরা যেন আগামী দিনে খুব সুন্দর করে সংসারটা করতে পারি। আমার উপর দিয়ে অনেক ঝড় বৃষ্টি গেছে, ঠিক একইভাবে আমার হাজবেন্ডের উপর দিয়েও গেছে। কারণ ওর লাইফেও কিছু পাস্ট হিস্ট্রি রয়েছে, ওর আমার লাইফেও রয়েছে। তো সব মিলিয়ে আমাদের এখন নতুন জীবন শুরু হয়েছে। আপনাদের আশীর্বাদ সত্যি দরকার, আপনারা আশীর্বাদ করুন, এইটুকু চাইবো, আর কিছু চাই না। আর আমার পাশে যেভাবে রয়েছেন একটু থাকুন আর সাপোর্ট করুন, আহ দিলেই হবে। তো যাই হোক, শুরু করি আমি। প্রথমে একটু বলে নিই, আপনারা অনেকেই জানেন যারা আমাকে ফলো করছেন, বা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন, তারা নিশ্চয়ই জানেন এটা আমার সেকেন্ড ম্যারেজ। আমার হাজবেন্ডেরও সেকেন্ড ম্যারেজ। তো আমাদের দুজনেরই এটা সেকেন্ড ম্যারেজ। তো কিসের জন্য, কেন, কি, এটা আপনারা যদি নতুন কেউ দেখছেন, তাহলে হয়তো বা যারা রিসেন্ট আমার চ্যানেলে এসেছেন হয়তো জানেন না, তারা আমার পাস্টের কোনো ভিডিওগুলো গিয়ে ফলো করুন, দেখুন, তাহলে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন যে কি হয়েছিল না হয়েছিল, কেন হয়েছিল। তো সেসব কথা আর আমি বলতে চাইছি না। যেহেতু আমরা নতুন জীবন একটা শুরু করেছি, আমি সেই জন্য এগুলো আর বেশি মনে করতে চাইছি না। আমি শুধু আপনাদেরকে বলবো, আপনারা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা একটু দেখুন, ভালো লাগলে অবশ্যই সাথে থাকুন। আর এই বিয়েটা না আমি আনুষ্ঠানিকভাবে করিনি। আমার আপনারা দেখলেই সবকিছু বুঝতে পারবেন। আর খুবই অল্প কয়েকজন মানুষকে নিয়ে আমি করেছি, আমার একদম ক্লোজ যারা রয়েছেন ওনাদেরকে নিয়ে করেছি। তো যাই হোক, একদম তাড়াহুড়োর মধ্যে বিয়েটাও হয়েছে, এক সপ্তাহের মধ্যে বিয়েটা ঠিক হয়েছে আমার। তো ওই জন্য হাতে বেশি টাইম পাইনি, যেটুকু টাইম পেয়েছি সেইটুকু টাইমের মধ্যে সবকিছু করার চেষ্টা করেছি। যাই হোক, আমি বেশি কথা আর বলবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন। দিনটি ছিল 18ই এপ্রিল 2025, আর বাংলা মাসের 4ই বৈশাখ। ওই দিন আমার বিয়ে হয়েছিল। আর ওই দিন সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে চান টান সেরে নিয়ে শাড়ি পরে একদম রেডি হয়ে বসে গেছি, দিদি আমাকে লাস্ট আইব্রো খাওয়াবে। যেহেতু মন্দিরে বিয়ে আমাদের, আর বিয়েটা ছিল গোধূলি লগ্নে। তো যাই হোক, ব্রাহ্মণ ঠাকুর বলেছিলেন সারাদিন শরবত, ফল, মিষ্টি এসব খেয়ে থাকা যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু তাও আমার মন মানেনি, আমি সারাটা দিন উপোস ছিলাম। আর দিদি এদিকে সকাল সকাল 1 প্লেট মিষ্টি সাজিয়ে আমার সামনে নিয়ে আসে। এত সকাল সকাল খাওয়া যায় বলুন তো, তাও আবার নিজের বিয়ের দিন। এরপর এই যে একটা কটনের ড্রেস নিয়ে এসেছি, এটা হচ্ছে আমার গোপালের জন্য। সবার জন্য কাপড় এসেছে, গোপালের জন্য আনবো না, তাই এটা হচ্ছে গোপালের জন্য। ও বাড়িতেও গোপাল রয়েছে, ওর জন্য আমি একটা নিয়েছি। গোপালের পুরোনো জামাটা চেঞ্জ করে নতুন কাপড় পরিয়ে দিলাম।
আজকে সবাই নতুন কাপড় পরে সাজুগুজু করবে, আমার গোপাল করবে না, তাই গোপালকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। দেখুন তো কতটা সুন্দর লাগছে আমার গোপালকে। এবার চলুন ছেলের বাড়ি থেকে একটু ঘুরে আসা যাক। আমার গায়ে হলুদ তো দেরি আছে, ছেলের থেকে গায়ে হলুদ এলে তবেই না আমার হবে। তাই চলুন আমরা ছেলের বাড়িতে একটু দেখে নিই কি হচ্ছে ওখানে। আর এখানে তো গায়ে হলুদের রিচুয়াল শুরুই হয়ে গেছে। আর এখানে রয়েছে পিসিরা, মামিমা আর কাকিমা আর পিসির মেয়ে। তো সবাই মিলে গায়ে হলুদের অনুষ্ঠান করছিল। আর কাকুও রয়েছেন। এই যে মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন, উনি হচ্ছেন আমার হাজব্যান্ড, যার আজকে বিয়ে আমার সাথে। আর একটা কথা এখানে বলে রাখি, আজকে না ওর এক কাকুর ছেলের বিয়ে, তো দুজনেরই একদিনে বিয়ে পড়ে গেছে। তো ওই জন্য এখানে কিছুজন এসেছেন আর সেখানেও কিছুজন গেছেন, ওই জন্য এখানে অনেক অল্প কয়েকজনকেই দেখছেন। দু জায়গায় বিয়ে বাড়ি হলে সবাইকে তো মিলেমিশে থাকতে হবে, সবাইকে দু জায়গায় অ্যাটেন্ড করতে হবে। তো ওই জন্য সকাল সকাল ওর গায়ে হলুদটা হয়ে যাচ্ছিল, কারণ ওকে বেরিয়ে আসতে হবে মন্দিরে। আর সব থেকে বড় কথা হলো, ওর গায়ে হলুদটা হয়ে গেলে ওর ছোঁয়ানো হলুদ আমার বাড়িতে আসবে, আমি ওটা মেখে রেডি হব। এই যে এখানে দেখতে পাচ্ছেন গায়ে হলুদের তত্ত্ব নিয়ে ওরা সবাই রেডি হয়ে গেছে। এটা আমাদের সেকেন্ড টাইম ম্যারেজ, তাই আমরা দুজনেই চেয়েছিলাম আমরা মন্দিরে বিয়েটা সেরেই নেব। আর ঠিক তাই করেছি, আমরা বিয়ে করতে চলেছি আমাদের এখানে নাছিন্দা মায়ের মন্দিরে। যাই হোক, এই ভিডিওগুলো আমার হাজবেন্ডের কাছে ছিল বলে আপনাদের সাথে একটু আমি শেয়ার করতে পারছি, তা না হলে পারতাম না, কারণ কোনো রকমের গায়ে হলুদের ভিডিও আমার কাছে ছিল না। ওদের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়েছে, আর তত্ত্ব নিয়ে আসছে ওর ছোট মামার ছেলে আর একজন দাদা। এই যে এখানে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে ওর ছোট মামার ছেলে জিৎ। আর এখানে সঙ্গে রয়েছেন এক দাদা। যেহেতু আমাদের মন্দিরে বিয়ে, তাই সব মেয়েরাই ব্যস্ত হয়ে পড়েছে, সাজুগুজু করবে আর মন্দিরে যাবে। তো ওই জন্য কোনো মেয়েদেরকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন না। সব মেয়েরা যদি এখানে চলে আসে তাহলে আবার মন্দিরে যেতে লেট হয়ে যাবে, তাই কেউ সেভাবে আসেনি, ওই জন্য শুধু ওর মামার ছেলেকে দিয়ে পাঠিয়েছে। আর এখানে এক বাটি হলুদ ও পাঠিয়েছে, আর সঙ্গে শাড়ি, কিছু ফল, ড্রাই ফ্রুটস, এগুলো। আমি তো সরাসরি বলে দিয়েছিলাম যে আমার কোনো কিছু লাগবে না, শুধু হলুদটা পাঠালেই হবে, কিন্তু না, ও কোনো কথা শোনেনি, সঙ্গে করে কিছু না কিছু পাঠিয়ে দিয়েছে। আমরা দুজনেই আগে থেকে চেয়েছিলাম এই বিয়েতে এক্সট্রা আজে বাজে কোনো কিছু যাতে আমরা খরচ না করি, তো ওই জন্যই বলেছিলাম কোনো রকমের কোনো তত্ত্ব পাঠাবে না। আমার গায়ে হলুদ শেষ হতে না হতেই আমার মেকআপ ম্যান দিদি, উনি অনেক আগেই এসে অপেক্ষা করছিলেন। উনি টাইম দিয়েছিলেন 10:30টার দিকে আমি যেন বসে যাই, আর আমিও হ্যাঁ বলেছিলাম বসে যাব, কোনো প্রবলেম হবে না। কিন্তু ছেলের বাড়ি থেকে আমাকে জানানো হয়েছিল যে এটা যেহেতু মাঙ্গলিক কাজ, ওনারা চাইছেন যে একদম নির্দিষ্ট টাইমে যেন আমার গায়ে হলুদটা ছোঁয়ানো হয়। এখানে আমার দিদি, দিদির মেয়ে আর মা আমার গায়ে হলুদ লাগাচ্ছিলেন। ওদেরকে দেখতে পেলেন, ওরা কিন্তু একদম রেডি বিয়ের সাজে, শুধুমাত্র আমার সাজটা কমপ্লিট হলেই বেরিয়ে যাব। এবার বলি গন্ডগোলটা কোথায় হয়েছে। আর ওটার টাইম ছিল 11:38, আমার যতটুকু মনে আছে। আমার হাজব্যান্ড গায়ে হলুদের তত্ত্ব পাঠিয়েছিলেন 8টা থেকে 8:30টার মধ্যে, কিন্তু এখন আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম যে কখন 11:38 বাজবে, আমার গায়ে সবাই একটু গায়ে হলুদ ছোঁয়াবে, তারপরে আমি রেডি হব। আর এদিকে মেকআপ ম্যান দিদি আমাকে বলছেন, রাধা তুমি জাস্ট কয়েক মিনিটের মধ্যে গায়ে হলুদটা মেখে স্নান করে চলে এসো, কারণ আমি তোমাকে সাজিয়ে আমি আরও একটা বিয়ে বাড়ি যাবো, ওখানে আমার ক্লায়েন্ট বসে আছে। সত্যি শুনে আমার ভীষণ খারাপ লাগছিল, একদিকে টেনশন হচ্ছিল তাড়াহুড়োর মধ্যে সাজটা ভালো হবে তো, আবার একদিকে টেনশন হচ্ছিল আরও একজন আমার মতন কোণে বসে আছে, ওর আজকের দিন ও সাজবে, আজকের দিনটা সবার কাছে স্পেশাল, তাই সবাই বসে আছে তাকে যেন আজকে খুব সুন্দর করে সাজানো হয়। আমিও ঠিক একই রকম ভেবেছিলাম, ভয় পাচ্ছিলাম, কিন্তু রেজাল্ট এসেছিল ওয়াও। যে দেখেছেন আমাকে সবাই আমাকে বলেছেন লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। আমি
ভাবতেই পারিনি এতটা সুন্দর করে দিদি আমাকে সাজাবেন। খুবই অল্প টাইমের মধ্যে কিন্তু সাজিয়েছেন, বেশিক্ষণ টাইম নেননি, কিন্তু এতটা সুন্দর সাজাবেন ভাবতে পারিনি। এরপর তাড়াহুড়ো করে আমরা তো রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়েছি। আমার মা পাশে বসে রয়েছেন, আর পেছনে কাকিমা, দিদির মেয়ে ছেলে দিদি, আর আমার পাশে আমার বোন ছিল। আর আমার মা তো হাসতেই ভুলে গেছিল। আর আমি সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য নিজের ভেতরে কষ্ট আর দুঃখগুলোকে লুকিয়ে রেখে সবার সাথে একটু হেসে ভিডিও করছিলাম, যাতে সবাই একটু খুশি মনে আমাকে নিয়ে যায়। আমার বিয়ের লুকটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছিল। আমাদের বাড়ি থেকে দুটো গাড়ি হয়েছিল। এই গাড়িতে আমরা রয়েছি, আর একটা গাড়িতে বাবা, বাবার বন্ধু আর কাকুরা ছিলেন। আর যারা রিলেটিভস যারা ছিলেন ওনারা সবাই বলেছিলেন মন্দিরে ঠিক টাইমে পৌঁছে যাবেন। এবার চলুন, ছেলেও রেডি হয়ে বেরিয়ে এসছে। ছেলে কিন্তু আমার আগেই বেরিয়ে গেছে। এখানে রয়েছেন ওর ছোট মামিমা, যিনি আঙ্গুল কামড়ে দিচ্ছেন আর যেন নজর লেগে না যায়। আর ওখানে রয়েছেন দুজন পিসি আর এক মামিমা। এদিকে রয়েছেন একজন কাকু, আর সেদিকে রয়েছেন মাসি। হোয়াইট কালারের যে শাড়ি পরেছেন উনি হচ্ছেন মাসি, উনি হচ্ছেন ছোট পিসি। তো ও রেডি হয়ে ওর নিজের গাড়ি করে বেরিয়ে পড়লো। আর আমিও এখানে এসে পৌঁছে গেছি। কিছু ফটো তোলা ছিল, তার একটা স্টিল ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে সেরকম কোনো রকম ভিডিও ছিল না, কারণ আমার তখন টেনশন কাজ করছিল। আমি ভুলেই গেছিলাম যে আজকে আমাকে কিছু কিছু ছোট ছোট হলেও ভিডিও শ্যুট করে রাখতে হবে, তা না হলে আপনাদের সাথে আমি শেয়ার করব কি। এগুলো সব মাথা থেকে আউট হয়ে গেছিলো। এবার চলে এসেছি, এখানে কিছু প্রসেস ছিল, ওই প্রসেসগুলো কমপ্লিট করব, তারপরে বিয়ের পিঁড়িতে বসবো। তো এখানে সবাই মিলে আমরা চলে এসেছি। ওর বাড়ি থেকেও অনেক গেস্টকে ইনভাইট ছিল, কিন্তু সবাই আসতে পারেননি। সবাই কিন্তু সেই রিসেপশনের দিনই আসবেন। তো এখানে এক তো গরম, দুই মন্দিরে বিয়ে হচ্ছে, সবার সুযোগ হয়নি আসার মতো। বাচ্চা বাচ্চা ছোট ছোট বাচ্চারা রয়েছে। তো এখানে ওর কয়েকজন বন্ধু আর বান্ধবী, আর এখানে কাকুরা, পিসিরা, মাসিরা, মাসির ছেলে বউ, মামা বাড়ি থেকে কয়েকজন, ওনারা সবাই এসেছিলেন। আর আমার বাড়ি থেকেও কয়েকজন এসেছিলেন, কারণ আমি বেশি কাউকে ইনভাইট করিনি। আমার একদম ক্লোজ যারা রয়েছিলেন ওনাদেরকেই বলেছিলাম। তো সবাই আসতে পারেননি। আমার মাসির মেয়েরাও এসেছিল, তো সবাই কিন্তু শেষ অবধি থাকতে পারেনি, কারণ আমাদের একটু গোধূলি লগ্নে বিয়ে হয়েছিল, একটু দেরি হয়ে গেছিলো, 4টা সাড়ে 4টার পরেই শুরু হয়েছিল। খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে গেছিলো, কারণ ওদের বাচ্চাদের কারোর পড়া ছিল, কারোর পরের দিন এক্সাম, তো ওই জন্য থাকতে পারেনি। যাই হোক, এখানে কিন্তু আমাদের যারা সবাই এসেছিলেন গেস্টরা, ওনাদেরকে আগে আমরা খাইয়ে দিয়েছিলাম, কারণ আমাদের তো লেট আছে বিয়ে, তো এতক্ষণ তো বসে থাকা সম্ভব নয়। আর মন্দিরে একটা ভালো রকমের সিস্টেম করা রয়েছে, ওখানে রান্না বান্না হয়। ওদের ওখানে মেনুর চার্ট রয়েছে, যেরকম মেনু আপনারা সিলেক্ট করবেন ওরকমভাবেই ওরা বানিয়ে দেবে। তো আমরা 2 রকমের মাছ করেছিলাম। নাচিন্দা মায়ের কাছে পুজো দেওয়া হোক আর বিয়ের অনুষ্ঠান হোক, নাচিন্দা মায়ের সব থেকে ফেভারিট যেটা ভোগ হিসেবে লাগানো হয় সেটা হচ্ছে শোল মাছের টক। তো ওটা আমাদের মেনুতে ছিল। আর একটা মাছ ছিল ভেটকি বা কাতলার কালিয়া। যাই হোক, আরও অন্যান্য পদগুলো ছিল, ডাল, সবজি, ভাজাভুজি, পায়েস, যেগুলো থাকে আর কি, ওগুলো সবই ছিল। আর এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো আমার হাজবেন্ডের বাড়ি থেকে অনেকটা কাছে। তো ওই জন্য ও বলেছিল তোমাদের কোনো টেনশন করে বলতে, আমি সব দায়িত্ব নিয়ে নিব, বাবাকে আর আমাকে কোনো রকমের ঝামেলা নিতে হয়নি, তো সবই অ্যারেঞ্জ করে দিয়েছিল। আর এদিকে এই মন্দিরে গিয়ে খাওয়া দাওয়া সব কিছু থেকে আমাদের মেয়ের বাড়ি থেকেই দায়িত্বটা ছিল, কিন্তু হাজবেন্ড থাকার জন্য আমাকে কোনো রকমের ঝামেলা নিতে হয়নি, বাবাকে আমাকে টেনশন নিতে হয়নি। আর এরপর তো দেখতেই পাচ্ছেন বিয়ে আমাদের শুরু হয়ে গেছে। আর এখানে না সমস্ত রকমের রিচুয়াল কিন্তু হয় না, যেমন খই পোড়া, তারপরে ওই 7 পাকে ঘোরা, তারপরে ওই শুভ দৃষ্টি, এগুলো কিছুই হয় না। মায়ের মন্দিরে কোনো রকমের মানে আগুন সামনে জ্বলে না, এইভাবেই বিয়ে হয়। মালা বদল, সিঁদুর দান, তারপরে হস্তবন্ধন, ওইগুলো। আর সবাই একটু ফটো টটো তুলছিল। তারপর আমরা মালা বদল
করলাম। এই মালাটা দেখছেন, আমার একটা ভিডিও রয়েছে, আগে আমি শেয়ার করেছি। এই মালাটা আমার হাতের তৈরি। তো এই মালাটা যখন আমি পরছিলাম বা ওকে পরাচ্ছিলাম, আমার ভেতর থেকে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল যে আমার বিয়েতে নিজের হাতে মালা তৈরি করে আমি আমার হাজব্যান্ডকে পরাতে পারছি। যাই হোক, এরপর সমস্ত রিচুয়ালগুলো একটার পর একটা হতে থাকছে, আপনারা দেখুন। দাদা তাকাও তাকাও, এদিকে ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে। আরে একজন পড়াও, দুজন একসাথে মাথা ধরে দিচ্ছে, কে কাকে পড়াবে? পার্বতী কয়বন্তী পার্বতী প্রভৃতি সুকানারী বিবাহ সপ্তমে পদে তেজ স্বামী গোত্র সগন্তি শান্তিশীলা প্রকারুচ্চা কামোপযোগিতা তথা পরাত সম্বন্ধ বিবাহ বিয়েটা তো সুন্দর করে সম্পন্ন হলো। এরপর কিছু ফটো সেশন ছিল, আমরা ফটো তুলেছিলাম আমাদের পরিবারের সাথে, ওদের পরিবারের সাথে। আর সত্যি বলতে সব কিছুই হলো, কিন্তু আমার বিদায়ের ভিডিও কেউই করেনি। আর ভালোই হয়েছে, আমি বিদায়ের ভিডিও আমি দেখতে পারতাম না, আমার খুব কষ্ট লাগে ওটা। যাই হোক, যা হয়েছে ভালো হয়েছে। আর এখানে আমি কয়েকটা ফটো অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখুন। যে কয়েকটা ফটো আমার কাছে রয়েছে ওগুলোই দিচ্ছি, পরে যদি আমি পাই তাহলে আপনাদেরকে আলাদাভাবে ওটা শেয়ার করব। আর আমাদের বিয়ে কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা কিন্তু উপোস ছিলাম, তারপরেও কিন্তু আমরা খেতে পারিনি। আমরা না সেদিন একদম রাত 10টায় খেয়েছি, কারণ কি বিয়ের পরেই আমাদের বাড়িতে চলে আসতে হয়েছিল। আর চলে আসার কারণ একটাই ছিল, একটা শুভ মুহূর্ত ছিল, শুভক্ষণ ছিল, টাইম ছিল, সেই টাইমেই বাড়িতে ওরা প্রবেশ করাবে বলেছিল। তো ওই জন্য আমরা চলে এসেছিলাম। তো তারপরে বাড়িতে এসেও কিছু ফটো সেশন হয়েছিল, ওই জন্য কোনো সুযোগ সুবিধে ছিল না খাবো। এসে যে মিষ্টি মুখটা হয়েছিল ওইটুকুই। আর সারাদিন পরিশ্রমের পরে এসব উপোস থাকার পরে আর খেতে ইচ্ছে করে না। সব শেষে কয়েকটা ফটো আমার কাছে ছিল, ওইগুলো আমি শেয়ার করছি আপনাদের সাথে। নেক্সট যদি কোনো কিছু পাই আমি আপনাদের সাথে অন্য কোনো ভ্লগে শেয়ার করব। তো এই বিয়ের ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই আশীর্বাদ করুন, আমি যেন বা আমরা যেন নেক্সট বিবাহিত জীবনটা খুব ভালোভাবে কাটাতে পারি, আর ভালোভাবে আমরা সংসার করতে পারি, সবাইকে নিয়ে সুখে আনন্দে থাকতে পারি। সবার আশীর্বাদ ভালোবাসা চাই, আপনারা সবাই আশীর্বাদ করুন। আর নেক্সট আসতে চলেছে বধূবরণ আর রিসেপশনের ব্লগ, আরও অনেকগুলো ব্লগ জমা হয়ে আছে, আমি আস্তে আস্তে শেয়ার করব। একটু পাশে থাকুন আর প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আজ এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই।